চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল। রাতভর যৌথ বাহিনীর অভিযানে আটক ৩০। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অব্যাহতি পেলেন কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও। এবং ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজনের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জন সহ অন্তত ৩০ জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। গত ২৬শে নভেম্বর বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারিগলি এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের। চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আজ রায় দেয়। সন্তুষ্টি প্রকাশ করে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল। এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলন হোসেন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডল আনামের রিপোর্টে। শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আঁচল। জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ডক্টর শহীদ মিলন হোসেন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা শুরু হয়েছে। গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন ও আতঙ্কিত। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, বিভাজন জাতিকে ঐক্যবদ্ধ করে না, এজন্য দেশকে ভালোবেসে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আমরা সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। জনগণ বিভ্রান্ত হয় এমন ধরনের মন্তব্য না করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির কারো হাত ধরে আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজনৈতিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনোরমের আরও একটি রিপোর্ট। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে রাজধানীর রূপনগর থানা বিএনপি। সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন পল্লবী ও রূপনগর থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমিনুল হকের নির্দেশেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির নেতাকর্মীরা। লিপ্ত হবেন না এবং অপরকে অপকর্ম করার সুযোগ দিবেন না। আমরা সকলে আজকে প্রমাণ হয়েছে এই রূপনগরবাসী
তাকে কত ভালোবাসেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। আমাদের অনেক নেতাকর্মী যারা বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সেই সাধারণ মানুষের কাছে যান। সাধারণ মানুষ কি চায়, মানুষের ভাষা বুঝেন। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, ছাত্র জনতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির সর্বোচ্চ সমর্থন রয়েছে। আমরা আশা করি যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হলো। বিএনপিতে আওয়ামী দোসরদের কোনো ঠাঁই নেই বলেও ছাপ জানিয়েছেন বিএনপির এই জনপ্রিয় নেতা আমিনুল হক। সকলকে ঐক্যবদ্ধ মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে সভা হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক মোহন সহ আরও অনেকে। দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য এবং ভোগ্যপণ্য এফএমসিজি উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ প্রোগ্রেসিং সাস্টেইনেবলি টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের টেকসইতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানসমূহকে সঙ্গে নিয়ে দেশের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে আলোকপাত করে বক্তারা। এ সময় ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার বলেন, 6 দশকেরও বেশি সময় ধরে ব্যবসার মূল ভিত্তিতে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করে ইউনিলিভার বাংলাদেশ দেশের প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলার শফিপুরের বিশ্বাসপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 30টি বাড়িতে 190টি চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং জব্দ করা হয় চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী খোরশেদ আলম, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সাইজুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নূরনবী এবং সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ সহ আরও অনেকে। এবারে সিউডেল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। শীতকালে রক্তের শর্করা এবং রক্তচাপ দুটোই বাড়ে। এই সময় শরীরে মেটাবলিজম কমে যায় এবং খাদ্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়াও খুব ধীর হয়। এই কারণে শরীরে কার্বোহাইড্রেট এবং চিনির শোষণও কমে যায়। এই সময় ডায়াবেটিস রোগীদের সচেতন থাকতে হয় বেশি। রফিকুল ইসলাম রলির রিপোর্টে বিস্তারিত। শীতে অনেকেই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খায়, ফলে রক্তের শর্করা এবং রক্তচাপ উভয় বেড়ে যায়। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ওদের ইমিউনিটি কম থাকে। ইমিউনিটি কম থাকার জন্য শীত আসি বা শীতের সময়টা কিছু উপসর্গ দেখা দেয়। তার মধ্যে আমরা পাই যে ভাইরাল ফিভার, কমন কোল্ড, রাইনাইটিস, নিউমোনিয়া, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমার পেশেন্টও থাকে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা একটা অ্যালার্জি জোন হিসাবে আমরা ঠিক করি। এই সময় এই পেশেন্টদেরকে আমরা কিছু মেডিকেশন দিয়ে ফেলি যে আপনারা এখন থেকে এগুলো স্টার্ট করেন। যদি অ্যাটাকও হয় বা আক্রান্ত হন তাহলে যেন সিভিয়ার পর্যায়ে না যেতে হয়। এই সময় বেশিরভাগ ডায়াবেটিস রোগী
খাবারের দিকটা ভালো করে খেয়াল রাখতে পারেন না। ভাজা পোড়া, অতিরিক্ত প্যাকেটজাত, মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, ফাস্টফুড ইত্যাদির লোভ সামলাতে পারেন না। শীতের সময় যেটা হয়, বাতাসে আর্দ্রতাটা কম থাকে। বাতাসে আর্দ্রতাটা কমে যাওয়ার ফলে স্কিনের সাধারণত যে একটা মানে স্বাভাবিক যে আর্দ্রতা দরকার সেটা তখন স্কিনটা হারায় ফেলার পরে কি দেখা দেয়, যে স্কিনে ড্রাইনেস দেখা দেয়। এই ড্রাইনেস থেকে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটার মধ্যে আসে যেমন ঠোঁট ফেটে যাওয়া, তারপরে নেইলের টিপ ফেটে যাওয়া, পায়ের টোজের ক্র্যাক হওয়া, এবং তার চেয়ে বড় কথা যেটা হচ্ছে পায়ের গোড়ালিটা ফেটে যাওয়া। এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টদেরকে যদি আমরা আগে থেকে স্কিন কেয়ার অনুযায়ী কীভাবে নিবে এগুলো যদি বলে দেওয়া যায়, তাহলে যদি তারা মেনটেন করে, যারা তাদের সেরকম কোনো সিভিয়ার আকার ধারণ করে না, বাট যারা এগুলো মানছে না সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে তারা সেকেন্ডারি ইনফেকশন নিয়ে আমাদের কাছে চলে আসলো। মৌসুমী সবুজ শাকসবজি, তাজা ফল এবং অ্যান্টি অ্যাক্সিডেন্ট সমৃদ্ধ ফল, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানীয় পান করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব ভোরে কিংবা সন্ধ্যায় না হেঁটে সূর্য পরিপূর্ণ ওঠার পর কিংবা সূর্য ডোবার আগে হাঁটার পরামর্শই দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল, রাতভর যৌথ বাহিনী অভিযানে আটক 30। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অব্যাহতি পেলেন কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও। এবং ধর্মকে ব্যবহার করে দেশের বিভাজনের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এবং সহায়তা করবেন। ধন্যবাদ।